وحده والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبص منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاستجيبوا لعلكم تفلحون الحمد لله মহান রবের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আজকে আমাদের জিলকাত মাসের দ্বিতীয় খুতবায় আমরা উপস্থিত হইতে পারছি। এই জন্য মহান রবের নিকট আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত বরকতময় মাসে উপনীত হয়েছি। এই জিলকাত মাসের আজকের দ্বিতীয় খুতবা অত্যন্ত ফজিলতের মাস। বছরে 4টি মাস রয়েছে হারাম মাস, তার মধ্যে জিলকাত, জিলহজ, মুহররম আর রজব, তিনটি একসাথে আমানত। এই 4টা মাস সম্মানিত মাস, হারাম মাস। তো এই মাসে অত্যন্ত বরকত এবং ফজিলতের মাস। মহান আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করে মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমরা মসজিদে আসতে পারছি। এটা মহান রবের দয়া, করুণা আমাদের মতো কত মানুষ আছে আজকে এই জুমার সালাতে উপস্থিত হয় নাই। তাদের সে আমরা অনেক সৌভাগ্যবান। মহান আল্লাহ আমাদেরকে কবুল করেছেন সালাত। এই জন্য আমরা সকলেই মহান রবের নিকট আবারও কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আজকে আমি আলোচনা করব ধূমপান এবং মাদকাসক্তির কুফল সম্পর্কে। যেহেতু এই বিষয়টা বর্তমান সমাজে অত্যন্ত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, ধূমপান এবং মাদকাসক্তি। এই ধূমপান এবং মাদকাসক্তির কারণে আজকে আমাদের সমাজ কলুষিত হয়েছে। আজকে
আজকে আমাদের সন্তানেরা, আমাদের ছেলেমেয়েরা, তারা আমাদের কথা শুনতে চায় না, আমাদের কথা মানতে চায় না। তাদের একটাই কারণ, তারা এই সমস্ত আসক্তিতে আসক্ত হয়েছে। আর আমরা যারা পিতা মাতা আছি, অভিভাবক আছি, বড় ভাই আছি, এই হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে আমাদের এই যুব সমাজকে রক্ষা করা, তাদেরকে এই সমস্ত অন্যায়, অনাচার এগুলি থেকে, অসামাজিক কার্যকলাপ, মদ, জুয়া এবং ধূমপানের মতো মারাত্মক মরণবেদী, নীরব ঘাতক, ধূমপান হচ্ছে একটা নীরব ঘাতক মারাত্মক মরণবেদী, এই সমস্ত ক্ষতিকর দিক থেকে আমরা তাদেরকে যেন নসিহত করি, উপদেশ দিই এবং তারা সঠিক পথে আসে। এই উদ্দেশ্যে আজকে আমরা খুতবা দিব এবং খুতবা শুনব এবং এই বিষয়ে আমরা আমল করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসলে ধূমপান এবং মাদকাসক্তি এটা মারাত্মক একটি খারাপ, অত্যন্ত জঘন্য একটি অপরাধের কাজ। দেখেন, যত অপরাধ রয়েছে, আল্লাহ কিন্তু অপরাধ দুই ভাগে অপরাধ, একটা হলো জাহিরি অপরাধ এবং বাতিনি অপরাধ। বড় অপরাধ হলে যদি সেটা গোপন রাখে, আল্লাহ বলছে কেউ যদি গোপনে পাপ করে, আল্লাহ তার গোপনে কি করেন, মাফ করে দেন, সমাধান করে দেন। কিন্তু জঘন্য পাপ হচ্ছে যেই পাপ প্রকাশ্যে করা হয়, যেই পাপ প্রকাশ্যে করা, একজনে জেনা করছে, এটা জঘন্য অপরাধ। কিন্তু গোপনে যদি করে, আল্লাহ কাছে ক্ষমা চান, হয়তো আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু আরেকজন গোপনে জানা করছে, কিন্তু এটা আবার লোক সমাজে, বন্ধু মহলে, গৌরবের সাথে, গর্বের সাথে। এখন শুনছেন না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক দর্শক যুবক, সে 100 জনকে দর্শন করে সেঞ্চুরি উদযাপন করছে। তো এরকম, অর্থাৎ এক হইল পাপ, দ্বিতীয় হইল প্রকাশ করা, দুই রকমের পাপ। যেন আল্লাহ যেই পাপ প্রকাশ করে, এই পাপ আল্লাহ ক্ষমা করেন না। দুইটা পাপ মানুষ প্রকাশ করে। একটা হইল এই যে ধূমপান, দেখেন মদ যারা খায় তারা কিন্তু একটু লোক লজ্জা ভয় করে, তারা একটু চোখের আড়ালে খায়। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর লোকেরা মনে করে এটা কোনো অপরাধই না। তারা মানুষের সামনে, লোকালয়ে, হাটে বাজারে, গঞ্জে বাজারে, বাসে, স্টিমারে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্নভাবে, আগে এখন অনেকটা কমে গেছে অবশ্য, এটা একটা সামাজিকতা এবং একটা ট্রেডিশন, একটা ভাব দিয়া তারা এখানে ধূমপান করে, মনে করে এটা একটা সামাজিক ট্রেডিশন। আসলে এটার মধ্যে ক্ষতি ছাড়া আর কিছুই নাই। এই জন্য যারা মদ পান করে তারা তো লুকাইয়া করে, তারা মানুষ সামনে করে না। কিন্তু মদ পানের চেয়ে মারাত্মক অপরাধ হচ্ছে ধূমপান করা। কারণ ধূমপায়ীরা মানুষের সামনেও ধূমপান করে, তারা মনেই করে না এটাতে ক্ষতিকারক। এই জন্য আবার ফতুয়া দেয় অনেক সময় যে এটা তো আমরা এটা তো খাই না, আমরা এটা খাই, বাড়িয়ে থাকে, এটা তো কিছু না। তো এরকম এই জন্য আসলে যত যাই বলে, আসলে বিষয়টা হলো এই যে নিকোটিন নামক যে বিষটা মানুষের শরীরে প্রবেশ করে, অত্যন্ত মানুষের মরণ ব্যাধি, অত্যন্ত মারাত্মক। দেখেন, এইগুলি মাদক দ্রব্য আগে পূর্বেই ছিল, কিন্তু এই ধূমপানের বিষয়টা খুব বেশি দিন হয়ে আসে না। 1600 শতকের দিকে, 1600 শতকের দিকে এটা ইউরোপে এবং আমেরিকাতে প্রথম এটা প্রচলন, মানে এই যে তামাকজাত দ্রব্য। কেউ কেউ বলছে যে আজ থেকে প্রায় 8000 বছর আগে এটা প্রভাব, মানে এটার প্রচলন ছিল, কেউ বলছে 6000 বছর আগে। তো এই সমস্ত কথাগুলি ততটা গুরুত্বপূর্ণ কথা নয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ধূমপান এবং মাদক সম্পর্কে, ধূমপান এবং এই তামাক জাতীয় দ্রব্য বিষয়টা আপনার বেশি ব্যাপক হয়েছে 1600 শতকে, 1600 শতকের দিকে। 1442 খ্রিস্টাব্দে যখন কলম্বাস যখন আমেরিকাতে যায়, তো সেখানে ইস্টিডিয়ান যারা আদিবাসী ছিল, আমেরিকান ইস্টিডিয়ান, তারা রেস্ট ইন্ডিয়া যেটা বলা হয় আদিবাসী, তারা কলম্বাসকে আপ্যায়ন করেছিল বিভিন্ন ফল ফুল বিভিন্নভাবে, এবং তাদের এই আপ্যায়নের সাথে তামাক দ্রব্য ছিল আপ্যায়নের মধ্যে। তো কলম্বাস ওই বিষয়গুলি, ফল ফুলগুলি গ্রহণ করলেন, আর তামাক দ্রব্যগুলি তিনি ধূমপান হিসেবে গ্রহণ করেন নাই, এগুলি তিনি বর্জন করেন, পরিত্যাগ করেন, ফেলে যেতেন। এইভাবে তার পরবর্তীতে 1442 সালের পর থেকে এবং
তারই এক সহচর, তারই এক রড রড রিগ্রুডি নামে একজন ইউরোপীয় ছিল ফ্রান্সের। সেই লোক প্রথমে এই ফ্রান্সে ইউরোপে তিনি প্রথম ধূমপান করেন। এই 1442 সালের কিছুদিন পরেই প্রথম তিনি ধূমপান করেন। ইউরোপীয়রা আগে কখনো ধূমপান দেখে নাই, এরকম ভাবে যে ধূমপান করলে এরকম হয় দৃশ্যই দেখে নাই। এমনটা হয়েছিল যে তার নাক মুখ দিয়ে যখন ধোঁয়া বাইরেছিল, লোকেরা মনে করছে এটা কি আর আশ্চর্যের বিষয়। কেউ খুব ভয় পেয়ে গেছিল যে মানুষের ভিতর থেকে ধোঁয়া আসছে কিভাবে। হ্যাঁ, আবার কেউ মনে করছে যে তার উপর হয়তো শয়তানের কোনো আসর হয়েছে। এই জন্য শেষ পর্যন্ত এই রড রিগুডিকে তারা কি করলো 7 বছরের কারাদণ্ড দিল। পরবর্তীতে 1530 খ্রিস্টাব্দের থেকে ইউরোপে এই তামাকের চাষের প্রচলন শুরু হয়ে গেল। তখন থেকে ইউরোপে তামাকের চাষ শুরু হয় 1530 খ্রিস্টাব্দের পর থেকে। তারপরে এটা ব্যাপকতা পরবর্তীতে আসে এবং পরবর্তীতে তাদের ইউরোপীয় একজন ডাক্তার তিনি এটারে আবার কি করছে, তিনি বলছে একটা ভুল তথ্য দিয়েছিল যে তামাক নাকি মানুষের শরীরে 36টিরও বেশি রোগের কাজ করে। তার এই ভুল তথ্য দেওয়ায় ইউরোপীয়রা তখন ব্যাপকভাবে এটা শুরু হয়। এইভাবে ওই ইউরোপে প্রথমে এটা ইউরোপে শুরু হইল, পরবর্তীতে ইরানে, ভারতে, এশিয়ার বিভিন্ন দেশে, এটা মুসলিম দেশেও সরে এই ধূমপানের বিষয়টা। তো এইভাবে এই 1915 সালে প্রথম এই সিগারেটের আবিষ্কার হইল। তখন থেকে এটা সিগারেট নামে প্রচলিত হইল এবং 1528 সালে সিগারেটের মধ্যে নিকোটিন আছে এটা ধরা পড়ল 1528 খ্রিস্টাব্দে। এবং 1552 খ্রিস্টাব্দে তারা এই সিগারেট খাওয়ার জন্য 1952 খ্রিস্টাব্দে তারা সিগারেট খাওয়ার জন্য আমার ম্যাসোডিয়াসন আবিষ্কার করল। পরবর্তীতে এইভাবে এটা ব্যাপকত্ব হয় এবং বিশেষ করে 1988 সাল থেকে আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে এটার একটা ক্ষতিকারকের এই নিকোটিন যে মানুষের ক্ষতি করে, এটার একটা ব্যাপক একটা প্রসার আমাদের দেশে প্রসার করে, যাতে করে অনেক সচেতন লোকের এই ধূমপান পরিহার করে। এবং 1996 সাল থেকে এটার ব্যাপক প্রসার হয়। 2003 সাল থেকে বাংলাদেশের প্রেক্ষাপটেও সিগারেটের গায়ে টোবাকো কোম্পানি তারা নিজেরাই এই কথা লিখতে বাধ্য হয়েছে যে আমাদের এই প্রোডাক্ট মানুষের জন্য ক্ষতি করে, স্ট্রোক করার কারণ হয়, এরকমের তারা প্রোডাক্টের গায়ে বইগুলি লেখা শুরু করেছে। এইভাবে তারপরে দেখেন আমার কাছে অবাক লাগে যে মানুষ কত নির্বোধ হয়। যেই জিনিস নিজেই ক্ষতিকর বলা হইতেছে, সেই জিনিস আবার মানুষ খাইতেছে, লেখা আছে গায়ে ক্ষতিকর জিনিস, কিন্তু আমার মানুষ সামনে করতেছে। এমন দেখেন আজ পর্যন্ত কোনো এমন পাগল পাইতেন না যে একটা যে কোনোটা খাদ্য মধ্যে যদি এটা লেখা থাকে যে এখানে বিষ আছে, কেউ খাবে না। অথচ তারাই লিখতেছে, আবার তারাই এটা সেবন করতেছে। ধূমপান, বিষপান, ধূমপান স্টোপ করে, ধূমপান মরণ বেদি, এরকম নানান কিছু কথা লেখার পরেও মানুষ এটার মধ্যে এরকম ভাবে দেখা গেছে যে এরকম বিলিয়ন বিলিয়ন মানুষ এই ধূমপানের কারণে, বিশেষ করে এই আমাদের ভারতবর্ষে 25% লোক, শতকরা 25% লোক এই ভারতবর্ষে, আমাদের দেশে বাংলাদেশ সহ 25% লোকের মৃত্যু হয় কোনো না কোনো কারণে। সেটা হলো গিয়ে বিশেষ করে ওই ধূমপানের সাথে জড়িত। ধূমপানের কারণে আমাদের ভারতবর্ষেও 25% লোকের বছরে মৃত্যু হইতেছে। এই জন্য এই যে একটা মরণবেদী আমরা জানার পরেও, এটা আমরা অনেকে জানার পরেও, দোষটা জানার পরেও এটা অনেকে সেবন করছি। অত্যন্ত মারাত্মক একটা প্রয়োজন। আপনি দেখেন মানে বিষ খাইলে কি মধ্যে খাইছে এমন, কিন্তু ধূমপান করলে যে খাইছে শুধু সে মারা যাবে না, তার পরিবেশ, তার প্রতিবেশী, তার সন্তান, তার কাছে যারা থাকবে সবাই। সিগারেটের মধ্যে এক প্রকারের নিকোটিন নামক বিষ থাকে। অনেক বৈজ্ঞানিকগণ সিগারেট, কেউ বলছে 4000 রাসায়নিক পদার্থ রয়েছে একটা সিগারেটের মধ্যে। আবার এখান থেকে 57টা রাসায়নিক ক্ষতিকারক দিক তারা আবিষ্কার করেছে। এর মধ্যে নিকোটিন হচ্ছে এমন একটা বিষ, যেই বিষটা একটা সিগারেটের যেই পরিমাণ নিকোটিন থাকে, ওই নিকোটিনটা যদি কেউ করে ইনজেকশনের মাধ্যমে তার শরীরে প্রবেশ করে, লোকটা মারা যাবে।
হ্যাঁ, এই জন্য আমাদের দেশে অনেকে বলে এটা তো নেশা হয় না। আমাদের দেশে অনেক লোকেরা বলে এটা কিভাবে খারাপ হইব, আর হারামের বন্ধু কি? হ্যাঁ, অনেকে আপনি হারাম বলবেন, এটা হারামের বন্ধু দিব। আমি দেখতে বলছিলাম পরে আমাকে তসতস করে লাগবে, আপনি কোথায় আছেন কোন হাদিসের আপনার জবটা খাওয়া হারাম এরকম বলা হয়? তো তাদের কাছে তো এরকমের আয়াত নাই কোরআনের হাদিসে জর্দা দুধ হারাম এরকম তো নাই। কিন্তু দেখেন কোরআনে অসংখ্য আয়াত আছে যেটা হারাম হওয়ার বিষয়ে। আপনি সূরা বাকারার 155 নম্বর আয়াত করেন, সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে? হ্যাঁ, আল্লাহ বলছে যে তোমরা নিজেদের হাতকে ধ্বংস করো না, নিজেদেরকে ধ্বংস করো না। এরকম বহুত আছে, সূরা নিসায় আছে আয়াত। হ্যাঁ, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। ধূমপান মানে নিজেকে হত্যা করো, ধূমপান মানে হচ্ছে নিজেকে নিজে আত্মহত্যা করো। এই জন্য এরকম অহরহ। আর আল্লাহ বলছে কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকাকুম, আল্লাহ বলছে যে তোমরা উত্তম পবিত্র খাবার খাও, আর যেটা খবিস, যেটা নাপাক, এটা থেকে বিরত থাকো। অথচ প্রমাণ হয়ে গেছে, আজকে ডাক্তার প্রমাণ করেছে, হ্যাঁ, বিজ্ঞান প্রমাণ করেছে যে এটা মারাত্মক ক্ষতি। দেখেন, মদ পানে কিছু ক্ষতি উপকার আছে, মদ পানের মধ্যে করে 10% না হোক কিছু উপকার আছে, কি ক্ষতি বেশিরভাগ। কিন্তু ধূমপানে কিছু উপকার নাই। এটা তো এমন একটা জিনিস, আপনি খাইবেন আবার বাড়িয়ে যাবেন, এটা খাওয়ার কিছু নাই। মুখ দিয়ে ঢুকাইলেন, দোয়া দিয়ে বাড়িয়ে গেল, অতএব এটার প্রতি কোনো উপকার নাই। এটা হচ্ছে জাহান্নামী খাবার। এই ধূমপানটা হচ্ছে জাহান্নামী খাবারের সদৃশ্য। সূরা গাশিয়া 7 নম্বর আয়াতে মহান আল্লাহ কি বলছে? লা ইউসমিনু ওয়ালা ইগনি মিন জু, জাহান্নামীদেরকে এমন খাবার দেওয়া হবে যেই খাবারে থাকবে না কোনো প্রোটিন, থাকবে না খিদা নিবারণ। আমরা তো খাবার দুইটা কারণেই খাই, একটা হলো ওই খাবার খাইলে খিদা নিবারণ হইব, দ্বিতীয়ত খাবারের মধ্যে প্রোটিন আমিষ খাবার যে 6টা উপাদান এটা থাকবে। তো এই সিগারেটের মধ্যে কিছু নাই, এটার মধ্যে নাই প্রোটিন নাই আমিষ কিছুই নাই। এমন দেখা যায় এমন একটা জিনিস দুনিয়ার কোনো প্রাণী কোনো পশু কুকুর শুকরেও খায় না। আমরা 2003 সালে বাংলাদেশের স্কুল থেকে আমরা একটা ট্যুরে গেছিলাম উত্তরবঙ্গে। তো আমরা ওই রংপুরের উপর দিয়ে তখন মাঠের উপর দিয়ে যাচ্ছিলাম, আমাদের হেসাব বললেন যে মাঠটা তো খুব সুন্দর লাগছে, সুন্দর, একটু নামেন দেখি। দেখলাম শুধু তামাক আর তামাক। 2003 সালে দেখলাম যে তামাক আর তামাকে ভরা, মাঝে মাঝে অন্যান্য ফসল আছে, শাকসবজির ফসল আছে। তো তামাক দৃশ্য দেখলাম, এবং দেখলাম যে এগুলো উন্মুক্ত, কোন কারাটা নাই, প্রোডাকশন নাই। আমার মাঝে মাঝে শাকসবজি বাগান আছে, ওইগুলোর মধ্যে আবার প্রোডাকশন আছে। তো আমরা একদিন জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আপনারা এই যে এইভাবে খোলা মাঠে রাখছেন, এটা কোনো ক্ষতি হয় না? ওই দুনিয়ার কোনো প্রাণী এটা খায় না, কোনো পোকামাকড়ে খায় না, কোনো পশু পক্ষিয়ে খায় না, এটা আপনাদের দুনিয়ার কেউ মুখ দেয় না, ছাগল গরু দুধের কথা। তাই এমন একটা বিষাক্ত জিনিস যেটা কোনো পোকামাকড় দুনিয়ার নির্দিষ্ট থেকে নির্দিষ্ট পোকামাকড় খায় না। আমি একটা কুকুর শুকুর দিবেন খাইতো না, কিন্তু ওই মানুষ এটা গ্রহণ করে। মানুষ হলে আশ্রম মাকলুকাত, মানুষ সৃষ্টির সারাদিন। আর সবচেয়ে খবির জিনিস, সবচেয়ে খারাপ জিনিস মানুষ লক্ষণ করে। অথচ এই ধূমপানের কারণে 36টা কঠিন রোগ হয়, ক্যান্সার, ব্লাড প্রেসার, হাই প্রেসার, এগুলি সহ। তারপরে এই যকৃতের রোগ, তারপর কিডনি রোগ, এরকম দাঁতের মারি, বিভিন্ন রোগ, হ্যাঁ, গ্যাস্ট্রিক আলসার সহ এরকম 36টা কঠিন কঠিন রোগ হওয়ার পরেও, হ্যাঁ, মানুষ জানার পরেও সেটা গ্রহণ করছে। শাস্ত্র সে যেন নিজেকে নিজেই হত্যা করছে, ধূমপান করছে না, যেন সে নিজেকে নিজে হত্যা করছে। এইভাবে আমাদের দেশে এই ধূমপানের বিষয়ে অনেকে বলে যে ধূমপান দেখা করি, ধূমপানের সমস্যা কি? হ্যাঁ, একজন তো আমি এক জায়গায় বলছিলাম যে ধূমপান খাওয়া না হারাম, আমার তেমন ফাঁসায় ধরছে হারাম করে বলেন আপনি। হ্যাঁ, সিগারেট খাওয়া হারাম, এটা ঠিক আছে। তো আমি বললাম সিগারেট খাওয়া কেন হারাম? ওইটা আগুন দিয়ে মুড়ি খায়। তো আগুন দিয়ে মুড়ি খাইলে যদি হারাম হয়, আর যদি আপনি খাইলে হারাম হয়, তো আমিও তো ভাত তরকারি আগুন দিয়ে মুড়ি খান, তখন আর কিছু বলে না। বিষয়টা হলো এগুলি অতাত্ত্বিক কথা, মনস্তাত্ত্বিক কথা, মানুষের চিন্তা ভাবনা দিয়ে হবে না। ইসলাম কোনো মানুষের চিন্তা চেতনা দিয়ে হবে না। ইসলাম হচ্ছে দলিল ভিত্তিক, ইসলামের কথা হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক। রাসূল যা বলেছে মান আমিলা আমিনান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, রাসূল যা বলছেন, রাসূল তা শিখিয়েছেন, সেটাই ইসলাম। আপনি কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না, দেখেন আজকে আমাদের দেশে অনেক বড় বড় মুফতিয়া নিয়ে যান, সম্মানিত মুফতিয়া নিয়ে যানরা, এরকম বড় বড় বিশাল বড় বড় আলেম, তারা জর্দা খায়, বলে না মাকরু, ফতোয়া দেয় মাকরু, হারাম না। তা মাকরু মানে কি? মাকরু মানে হচ্ছে ত্রুটিযুক্ত, যেটা অপছন্দনীয়, আল্লাহ যেটা অপছন্দ করে এটা মাকরু।
এই দেওবন্দি আলেম। তো ওনাদের যে আলেমরা ওনারা বাপ দাদা সবাই দেওবন্দি শিক্ষক ছিল। তো ওনারা বললো যে এর মাঝে ওনারা উৎখা খাইতো। আগেকার দিন দুঃখ ছিল, এখন দুঃখ নাই। তো একজনে দিয়ে আইলো ইয়া মালানা ইয়া কেয়া কাম হয়। তো বলি ইয়া আলেম কা শান হ্যাঁ। উত্তর দিয়েছে এটা আলেমের শান, অর্থাৎ আমি যে আলেম এটার একটা মর্যাদা। উৎখা খাওয়াটা আলেমের শান মনে করা হয়। এইভাবে মানুষ কিছু মানুষ সিগারেট পান করা ধূমপান করাকে এটা ফ্যাশন বা ট্রেডিশন বলে মনে করে, কিন্তু আসলে সত্যিকার অর্থে আমি নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছি, আমার গলায় আমি নিজে ছুরি দিচ্ছি, আমার সন্তানকে আমি হত্যা করছি, আমার ভবিষ্যৎ প্রজন্মকে হত্যা করছি। এবং এই যারা ধূমপান করে তাদের ফ্যামিলিতে এটা আসর করে, এটা অ্যাকশন হয়। এই জন্য এটা মারাত্মক একটা জিনিস। এই জিনিস ধূমপান আমাদেরকে পরিহার করতে হবে। ধূমপানের কারণে যে সমস্ত কঠিন এবং মরণবিধি রোগ আক্রান্ত হয় সেগুলি অত্যন্ত জটিল এবং কঠিন। এই জন্য আমাদেরকে এই সমস্ত জটিল এবং কঠিন রোগ থেকে আমাদেরকে রক্ষার জন্য এই সমস্ত খবিজ খারাপ জিনিস এগুলি আমাদেরকে পরিত্যাগ করতে হবে। রাসূল বলছে কুল্লু মাইসিরিন খামরুন, কুল্লু মাইসিরিন খামরুন, প্রত্যেক নেশাদার মদ মাদক প্রত্যেক নেশাদার। এখন তো তারা বলে, অনেকে বলে কই আমি তো জর্দা খাই, আমি তো আমল করি না। তো এটা কেমন হইল? তো দেখেন আপনাকে বলি, যিনি বলেন যে জর্দা খাই আমল তাবল করেন না, আপনি অভ্যস্ত হয়ে গেছেন অভ্যে। আপনার সন্তানকে খাওয়াই দেন 2-3 বছর 3 বছর একটা বাচ্চারে আপনি যদি জর্দা খাওয়াই দেন, দেখেন তার কি অবস্থা হয়, তাইলে বুঝবেন। আর আপনি এক ডিব্বা খাই এলাম, আপনি যখন করে নেবেন যে নেশা নাই, এক ডিব্বা জর্দা খাইয়ে আমার উঠে কোন আপনি যদি বাঁচেন। দেখেন কেউ যদি মদ পান করে 1 গ্লাসের মধ্যে 2 গ্লাস খেয়ে এলায়, বেশি খেয়ে এলায়, তাহলে মদ পানিটা বেশিক্ষণ থাকবো, কিন্তু তেমন এফেক্ট হবে না। কিন্তু জ্বরটা যদি কেউ 1 ডিব্বা খায় নির্ঘাত মারা যাবে, এটা মারাত্মক। ধূমপান এমন একটা খারাপ যেটা নাকি মারাত্মক। আমি প্রথমেই বলছিলাম এটা হলো জাহিরি গুনাহ। যেমন 2টা গুনাহ আছে জাহিরি গুনাহ। একটা হচ্ছে দাড়ি কাটা হলো জাহিরি গুনাহ, এমনি তো ওয়াজিব তরক করার গুনাহ হবে। দ্বিতীয়ত মানুষকে দেখায় আপনি অপরাধটা করতেছেন, এই জন্য কন্টিনিউ এটা হলো গুনাহ সবসময় হবে। যেহেতু এটা হলো কি এরকমের সর্বদা এই আত্মটা থাকে, এই জন্য যারা দাড়ি কাটে তাদের আর ধূমপায়ীদের ক্ষমা নাই, কারণ তারা প্রকাশ্যে গুনাহ করছে। প্রকাশ্যে গুনাহ ক্ষমা করেন না আল্লাহ, গোপন গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। এই জন্য 2টা অপরাধ মারাত্মক। ধূমপায়ীরা এমন বেয়াদব যে মানুষের সামনে আত্মীয়দের সামনে খেয়েছে, কিন্তু যারা মদ পান করে তারা কি কোনোদিন, যারা ইয়াবা গাঁজা কুচিবিল এগুলি খায়, তারা কি কোনোদিন মানুষের সামনে খায়? তারা একটু লুকায়া খায়, কিন্তু ওই ধূমপায়ীরা এসছে মারাত্মক। তবে এটা ঠিক, ওই মাদকের চাইতে ধূমপানের ক্ষতি অনেক অনেক বেশি। এই জন্য আজকে আমাদের সমাজে যারা আছে তাদের বোঝা উচিত যে আমরা নিজেকে নিজেরা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। আপনি ধূমপান করে কি করছেন? আত্মহত্যা করা কবিরা গুনাহ। যিনি ধূমপান করছে তিনি আত্মহত্যা করছে। কিয়ামত পর্যন্ত সে কবরে এই আত্মহত্যার গুনাহ। একজন লোক যদি আত্মহত্যা করে মারা যায়, কেউ যদি বিষ পানে মারা যায়, কিয়ামত পর্যন্ত ওই বিষ পানের আঘাতে থাকবে। কেউ যদি ফাঁসি দিয়ে মারা যায়, কিন্তু সে কবিরা গুনাহ করলো, এবং এই অবস্থায় তার কিয়ামত পর্যন্ত এই শাস্তি হতে থাকবে। যে যেভাবে আত্মহত্যা করবে, আত্মহত্যার শাস্তি কিয়ামত পর্যন্ত গ্রহণ করবে। অনুরোধ, যে ব্যক্তি এই ধূমপানের মাধ্যমে এটা আত্মহত্যা, এটা নিরবঘাতক আত্মহত্যা। এই জন্য কিয়ামত পর্যন্ত সে এই শাস্তি ভোগ করতে থাকবে। আর একটা বিষয় হলো, ধূমপান যারা করবে তাদের সালাত কবুল হবে না। যারা নিয়মিত বিড়ি সিগারেট গাঁজা ইয়াবা পেন্সিল নেশা জাতীয় ধূমপান করবে, তাদের কোনো সালাত, তাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। এই জন্য আপনি আজকে যারা অনেক নামাজি আছে, দেখেন কেমন মসজিদে বার হয়েছে নামাজ পড়া, বাইরে গিয়ে ওই দেখবেন সিগারেট খাওয়া শুরু করছে। না, এই নামাজ একদিন সিগারেট খাইলে 40 দিন নামাজ কবুল হবে না। আপনি হাদিস জানেন, একদিন যদি কেউ সিগারেট খায় তার 40 দিন। আর এখন তার আইন ওই কোন সময় ইমান, আর গেল ওই কোন সময়। ধূমপান করলে ইমান চলে যায়, তখন হারাম কাজ করে তখন ইমান থাকে না, পরবর্তীতে তওবা করে দেয়। যারা সারা জীবন পর ধূমপান করছে তার ইমান আইন কোন সময় গেল কোন সময়। এই জন্য আপনাকে বুঝতে হবে যে এই অপরাধটা মারাত্মক সামাজিক অপরাধ। এই অপরাধের কারণে আজকে সমাজ কলুষিত হচ্ছে। এমনকি আমরা অবাক হয়ে যাই। আমরা জানতাম শুধু পুরুষেরাই ধূমপান করে, এখন শুনছি কিছু নারীরাও ধূমপান করে। আমরা আগে মনে করতাম যে ধূমপান মনে হয় পুরুষেরাই করে, এবং জরিপে দেখা গেছে না,
কিছু নারীরাও আছে ধূমপান করে, আস্তাগফিরুল্লাহ, তারাও। এবং দেখেন তার যে সমস্ত নারীরা ধূমপান করে তারা ওই পেটে যদি সন্তান থাকে ওইটা সরাসরি তার উপরে আসর করে। এই জন্য মারাত্মক। আপনি নিজের সন্তানকে হত্যা করলেন, নিজেও হত্যা হইলেন, নিজের সন্তানকে হত্যা করলেন। কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে যখন আপিল করা হবে, হ্যাঁ, যারা রসুন খাইয়া মসজিদে আসতে নিষেধ করছে, রাসূল বলছে তোমরা কাঁচা রসুন খাইয়া মসজিদে আসো না, দুর্গন্ধ হবে। আর বুঝেন যারা সিগারেট খাইয়া মসজিদে আসেন এমনও দুর্গন্ধ হয়, পাশে দাঁড়াইলে দাঁড়ানো যায় না। এই যে কষ্ট দিলেন, কাল কিয়ামতে আপনার এই কষ্টের কারণে, ধূমপানের এই কষ্টের কারণে আপনাকে ন্যায় দিতে হবে। ওই লোকের হক নষ্ট করলেন, কিয়ামতে আপনার ন্যায় দিতে হবে। এই জন্য মারাত্মক অপরাধ, এই অপরাধ থেকে যেন আমরা মুক্ত থাকতে চেষ্টা করি। এই সমস্ত, হ্যাঁ, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই জন্য দেখেন ধূমপান একটা মারাত্মক মারাত্মক একটা ক্ষতিকর। নিজেকে হত্যা করা, নিজের ফ্যামিলিকে হত্যা করা, নিজের জীবনকে নিজের হাতে হত্যা করা, এই জিনিসটা আজকে অনেকে বলতে যায়। হ্যাঁ, তো বর্তমানে আমাদের দেশে অনেকেই সচেতন হয়েছে। আমরা আগে শুরু সময় যতগুলি দেখতাম, এখন আমাদের এখানে খুব কম। এখন অনেকেই মানুষ জ্ঞান, মানে জ্ঞান বিজ্ঞান মানুষ চর্চা করছে, মানুষ বুঝতেছে যে না, এখন মানুষ বুঝে কোনটা সঠিক কোনটা ভুল। এখন অনেকেই বুঝতেছে, অনেকেই মানুষ শিখতেছে, অনেকেই পরিহার করতেছে। আগের তুলনায় অনেক কম। দোয়া করি আল্লাহ যেন ধূমপান মুক্ত করে। কারণ আপনি যদি ধূমপান করেন তাহলে আপনার নামাজ বা কিছুই কবুল হবে না, সব শেষ। কিয়ামতের মাঠে দেখবেন হাবা মানসুরা, আপনার আমল ধুলি গোলায় পরিণত হয়ে যাবে, কোনো আমল থাকবে না। আর আফসোস কিন্তু আফসোস না, হারি ওই নামাজ করলাম। এই জন্য এই সমস্ত ফায়সা কাজ, এগুলো হচ্ছে ফায়সা, এগুলো হচ্ছে অশ্লীল কাজ, এগুলো হচ্ছে মন্দ কাজ। হ্যাঁ, আপনার কাছে দেখেন ফেরেশতারা, দুজন ফেরেশতা আছে, ফেরেশতারা অত্যন্ত পবিত্র। আপনি যে ধূমপান করেন আপনার কাছে দুর্গন্ধে ফেরেশতারা থাকতে পারে না। এই ফেরেশতারা আপনার কাছে আপনার জন্য নালিশ করবে আল্লাহর কাছে, এই অবস্থা। এই জন্য আপনাকে কত পবিত্র থাকতে হবে এবং এই সমস্ত নিজেকে হেফাজত করতে হবে। পরিবার নারা, কোরআনে বলা হয়েছে যে আপনি নিজে বাঁচবেন, পরিবারকে বাঁচাবেন। ধূমপান করলে কোন সময় আপনি বাঁচবেন, কোন সময় পরিবারকে বাঁচাইবেন, বাঁচাইতে পারেন, নিজেও করবেন, পরিবারও ধ্বংস করবেন। এই জন্য হ্যাঁ, দেখেন এই সমস্ত ধূমপানের অনেকগুলি কুফল বললাম। এবার ধূমপানের দুইটা সুফল বলবো, তিনটা সুফল বলবো, খেয়াল করে বলবেন। ধূমপানের তিনটা সুফল আছে। একটা সুফল হইল যে ধূমপান করবো, হ্যাঁ, বুঝলে হইতো না, বৃদ্ধ আগে মারা যাবে। অর্থাৎ সে এমন অসুস্থ হইব 35-40 বছরের ভিতরে স্ট্রোক করে মারো। আপনি দেখেন বর্তমানে যারা স্ট্রোক করে, দেখবেন যে বেশিরভাগ লোক স্ট্রোক করা রোগীর শতকরা 50% লোকই দেখবেন, শুনবেন যে তামাকজনিত কারণে স্ট্রোক করছে। এই জন্য এক নম্বর উপকার হলো, ধূমপানের এক নম্বর উপকার হলো আপনি 30-40 বছরের ভিতরে করে দেখবেন, বুঝলে এক নম্বর উপকার। 2 নম্বর উপকার হলো ধূমপান যারা করবো, হ্যাঁ, একেবারে চোরাইতো না গেলে এই কিছুদিন পরে কাশি শুরু হইতো, রাইতে ঘুমাইলে খুব 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 কাশ করবো। সোনেরা বেড়া রাইয়া তখন দেখবো বেড়ায় কাশে করলে এই বেডটা বন্ধ হইতো না, পাইতো না। এই দুইটা উপকার হইব। আরেকটা উপকার হইব, কুত্তায় কামড়াইতো না আপনার, কুত্তায় কামড়াইতো না মানে যখন আপনি ধূমপান করবেন 40 বছর হইতে ওই 60 বছর 70 বছরের মতন বুঝ হয়ে থাকবে না, লাঠি ছাড়া হাঁটতেন না। যখন লাঠি নিয়ে হাঁটবেন কুত্তায় আপনার লাঠি দিকে দৌড়াইব। অতএব আপনাকে কি করতে হবে, আপনি ওই এই তিনটা আপনার উপকার এখন বুঝে নেন। এই তিনটা উপকার দিবেন নাকি সমস্ত উপকার, এই তিনটা হইল ধূমপানের উপকার, আর বাকি সব ক্ষতিকর। এই জন্য ধূমপান তারা করে নিজের আত্মহত্যা করে। এই জন্য এই আত্মহত্যার মতো মারাত্মক অপরাধ থেকে, হ্যাঁ, আমরা যেন মুক্তি লাভ করতে পারি, সেই জন্য আমরা সবাই কি হই, সচেষ্ট হই। তার বিষয়টা হলো মাদকাসক্তি। ধূমপান মাদকাসক্তি। মা দুই রকমের হয়। একটা হলো তরল পদার্থ, যেমন মাদক দ্রব্যটা সৃষ্টি হয় বিশেষ করে আঙ্গুর এবং খেজুর, এগুলি থেকে, গম জব থেকেও হয়। দেখেন কোরআন মাজিদে মাদক দ্রব্য নিষেধ করছে আল্লাহ 60টা কিস্তিতে, একবারে করছে না। ইসলাম মানের মধ্যে পন্থা, একবারে সরাসরি বলছে না যে তোমরা মদ খাইতে পারো না। ইসলামের পূর্ব যুগে মদ খাওয়া সামাজিকভাবে বৈধ ছিল। ওই সময় জাহিলি লোকেরা খাইতো, কিছু কিছু লোকেরা খাইতো। তবে প্রধান সাহাবী যারা, এরা কখনো মদ পান করেন নাই। আমাদের সাহাবীদের অনেকে মনে হয় যে এরা মনে মদ পান করে এরকম করেন নাই। তো এইভাবে এই আল্লাহ 4টা ধাপে মদকে হারাম করছে।
সূরা নহলের 66 নম্বর আয়াতে আসছে যে তোমরা খেজুর এবং আঙ্গুর থেকে মাদক এবং উত্তম বস্তু গ্রহণ করো। তবে বিষয়টা খেজুর আর আঙ্গুরের মধ্যে ভালো জিনিস আছে, মাদকও আছে এখানে। তবে আবার শেষে তা লেখছে মানে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। এখন একটা ইঙ্গিত দিচ্ছে মাদক গ্রহণ করো, তবে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। যারা জ্ঞানীগুলি তারা কখনো এগুলি মাদক খাবে না। দ্বিতীয় ধাপ হচ্ছে মাদক নিষিদ্ধ হওয়ার দ্বিতীয় ধাপটা সূরা বাকারা 219 নম্বর আয়াত। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। রাসূলকে বলা হয়েছে, হে নবী, আল্লাহ বলছেন যে তোমাকে প্রশ্ন করা হয় মদ এবং জুয়া সম্পর্কে। তুমি বলে দাও মদ এবং জুয়া ক্ষতিকর জিনিস, তবে তার মধ্যে ক্ষতি ওই বেশি, কিছু উপকার আছে। মদের মধ্যে কিছু উপকার আছে, তবে ক্ষতি ওই বেশি। দ্বিতীয় প্রথম কিন্তু বলছে একভাবে, পরে দ্বিতীয় না কঠিন করছে। এবার 3 নম্বর হচ্ছে সূরা নিসা 43 নম্বর আয়াত। সূরা নিসা 43 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছেও যাইও না। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা একবার এরকম ভাবে এই কয়েকজন সাহাবী এরকম ভাবে মদ পান করছিল। পরে এরকম কেউ বলছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা নাকি ইমামতি করছিল, এবং এই বর্ণনাটা অনেকে বলছে দুর্বল, এবং নামাজের মধ্যে গেছিল কাফিরুন করতে গিয়ে কিছু আমল তামল করছে। তখন এই জন্য তাদের উপর সূরা নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এর দ্বিতীয় ধাপ, হে মুমিনেরা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছেও যাইও না। তার মানে আগে নেশা করতে পারতো। এরপরে 4 নম্বরে চূড়ান্ত আয়াত আসছে। আজকের ভূমিকা এনে প্রথম সূরা মায়েদার 90 নম্বর আয়াতটি পাঠ করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজকুম মিন আমালিশ শাইতানি ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। দেখেন এখানে কি বলছে, সূরা মায়েদার 90 নম্বর আয়াতে চূড়ান্তভাবে মাদককে নিষিদ্ধ করা হয়েছে। কারণ মাদক হচ্ছে সকল অপকর্মের মূল। মাদক হচ্ছে এমন একটা জিনিস যা সকল অপকর্মের হাতিয়ার, উদ্দীপক, সকল অন্যায়ের উদ্দীপক হচ্ছে মাদক। এই জন্য চূড়ান্তভাবে ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ। খামরু মানে কি? খামরু হলো যে জিনিস হারাম করে দেয়। হারাম মানে কি দেখ, আমাদের কাছে দেখেন বলা, আমি এই যে আমাদের কাছে মহিলারা পূর্ণ করে এখানে খিমার করে, খিমার মানে খামরু থেকে, খিমার মানে হারাম করা, অর্থাৎ তার মাথাটাকে, তার চেহারাটাকে হারাম করা। এই জন্য যে জিনিস হারাম করে দেয় এটা আরবি নাম হলো খামরু, খিমার। দেখবেন আটা দিয়ে খামির বানায়। এই খামির মানে কি? খামির মানে হারাম করা। হারাম করা মানে আপনি যখন আটার মধ্যে পানি দিবেন আর গুলবেন, তখন পানিও পাইতেন না, আবার কি পাইতেন না, এই আটাও পাইতেন না। আপনি ইচ্ছা করেন যে আমি গুলার পরে, খামির বানানোর পরে আটাটা আলাদা করতে পারতেন না, যদি মনে করেন পানিটা আলাদা করে করতে পারতেন না। একটা আরাম করে দিয়েছে। খামির শব্দ তো আরাম করা। তো খামরুর শব্দের অর্থ হলো যে জিনিস ভক্ষণ করলে মানুষের বিবেককে আরাম করে দেয়, মানুষের মস্তিষ্কে বিকৃতি ঘটায়, এটা হলো খামির। তো এই জন্য আল্লাহ বলছেন ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ। তারপর কি? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদ, জুয়া, ওয়াল আনসাবু, এবং প্রতিমা পূজা, ওয়াল আসলামু, বাক্যের বিরুদ্ধে আসলাম বিনা কি আনসাবু, আসলাম বিনা রিজকুম মিন আমালিশ শাইতান। এটা হচ্ছে আমার শয়তানের কাজ। অতএব ফাস্তানিবু অর্থাৎ কি? বিরত থাকো। দেখেন এখানে আমরের ইস্তানিবু মানে বিরত, ফাস্তানিবু কি করো? বিরত থাকো। এটা থেকে আল্লাহ নির্দেশ করছে এই সমস্ত কাজ। নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা পূজা, বাক্য নির্ধারক্তি, এগুলি হচ্ছে শয়তানের কাজ, আমাদের শয়তান। এগুলি থেকে বিরত থাকার কথা হচ্ছে ফাস্তানিবু, তোমরা বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, সফলতা হবে। এই জন্য আমাদেরকে এই সমস্ত অশ্লীল এবং খারাপ খবিস খাবার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সর্বোপরি আমি একটি হাদিস, তিরমিজির একটি হাদিস 5666 নম্বর হাদিসটা বলি, আমি শেষ করবো। সেটা এই হাদিসে আসছে যে জাহিলি যুগে বিশেষ করে ওই বনি ইসরাঈলের মধ্যে একজন আবেদ ছিল। আপনারা শুনছেন সুলাইমান
ছিল বনি ইসরাইলের, তিনি অত্যন্ত আমলী ছিলেন, আল্লাহ বিরু ছিলেন, আল্লাহ ছিলেন। তো ওই আবিদ, ওই বনি ইসরাইলের যে আবিদ, তাকে একটা লোক চিন্তা করলো আমি তাকে কি করবো, তার আমলী মানকে ধ্বংস করবো। একজন পতিতা মহিলা চেষ্টা করলো তারা কিভাবে আমলী মান ধ্বংস করা যায়। সে একটা কৌশল অবলম্বন করলো। সে একটা দাসীকে দিয়ে বললো যেমন এমন ধর্মসাধক দিকে বলবা আমার কথা, যে আমার একটা বিষয়ে একটা সাক্ষী দিতে হবে। তো ধর্মসাধক মানুষ, ধার্মিক লোক, উনি হচ্ছে একটা মানুষের যদি উপকার হয়, ঠিক আছে আমি যাই। তো উনি গেছে একটা সাক্ষী দিতে। যাওয়ার পরে ঘটনা কি হয়েছে, ওই মহিলা আসলে নিজে তার চরিত্র নষ্ট করে, ইমান নষ্ট করার জন্য নেওয়ার পরে একবারে ওই যে ইউসুফ আলাইহিস সালামের মতো, ইউসুফ আলাইহিস সালামকে যেইভাবে জুলেখা 7টা কামরার ভিতরে নিয়েছিল, এইভাবে তারা কি করলো, ওই মহিলারা, এই মহিলা এনে আবেদকে তার নিষ্কাম আইন নিল, নিয়ে বলতো যে ঠিক আছে আপনাদের একটা সাক্ষীর জন্য আমাকে ডাকছেন। তখন ওই পতিতা মহিলা বললো, আসলো পারে না, আমি কোনো সাক্ষীর জন্য তোমাকে আনি নাই, তোমাকে আনছি 3,000 টাকা বাঁচতে দেবে কি, হয়তো তুমি মন পান করবা, আল্লাহ তুমি আমার সাথে চেলা করবা, আল্লাহ একটা বালক, এই বালকটা হত্যা করবা। এই 3-4 একটা কাজ করলে তুমি আনতে পারবা না, তোমার বাঁচা পারবাই। এবার আমি চিন্তা করবো, সারাদিন চিন্তা করবো, এবার বললাম এই 3টাই তো ক্ষতিকর, 3টাই তো মারাত্মক, জেনাও তো মারাত্মক, তারপরে হত্যা করাও মারাত্মক, আবার এরকম ভাবে মদ পান করা এটা তো হারাম, কুল্লুময় চুরি হারাম। এখন ওই আবেগ ভীষণ চিন্তায় বেড়ে গেল, এখন কি করা। শেষ পর্যন্ত চিন্তা করলো যে কাম করি, একদিন একটু মদ খাই, তো মানুষটা মারা হইল না, জেলাটা করা হইল না, জ্ঞান কেটে শুনে না দিস 5,663 নম্বর হাদিস। এই জানেন কি, এটা দেখ মাদক দেয় সকল পাপের উদ্দীপক, তার বাস্তব প্রমাণ। এই আমি কি করলো, সে চিন্তা করলো বাঁচতে তো হবে, ঠিক আছে আমি জানাও করতে পারবো না, আমি হত্যাও করতে পারবো না, ঠিক আছে একদিন মত পান করলাম, বললো